দলীয় কর্মীদের গায়ে হাত দিলে হাঁটুর মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা। শনিবার 30শে আগস্ট দলীয় কর্মীদের নিয়ে একটা সভায় নিদান দিয়েছেন তিনি। দলীয় কর্মীদের সভায় ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, কোনো তৃণমূল কর্মী কোনো বিজেপি কর্মীর গায়ে হাত দিলে লাঠি দিয়ে মালাই চাকি ভেঙে দেবেন। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মন্তব্য, এটাই বিজেপির অপসংস্কৃতি। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁতে। যে নেতা তৃণমূল কর্মীদের মালাই চাকি ভেঙে দেবার নিদান দিয়েছেন তিনি হলেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। বনগাঁ সাংগঠনিক সভা থেকে প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল এই নিদান দিয়েছেন। শনিবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে একটা সভায় গিয়েছিলেন। সেখানে বিজেপি কর্মী সহ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, একাধিক বিধায়ক এবং নতুন জেলা সভাপতি বিকাশ ঘোষ উপস্থিত ছিলেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে দেবদাসবাবু বলেন, যদি কোনো তৃণমূল কর্মী কোনো বিজেপি কর্মীর গায়ে হাত দেয় তাহলে লাঠি দিয়ে মালাই চাকি ভেঙে দেবেন। কি বলেছেন দেবদাস মণ্ডল, আসুন শোনাই। সংঘবদ্ধ হয়ে দলটাকে ক্ষমতায় আনি। আর আবার বলছি, তৃণমূল যদি কারোর সাথে কোন রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে। আমাকে পাবেন, দেশের টাকা আমি দেবো বন্যা কোটে, যার অভাব আছে। বাগদা অঞ্চলের বহু মানুষ আছে, হয়তো এখানকার আমি দিই, কেসের টাকা আমি দিচ্ছি। আমি দিয়েছি বলে বলছি না, আমি দিয়েছি বলে বলছি না। ভয় পাবেন না কেউ, আমাকে ডাকলেই পাবেন। সর্বোপরি শান্তনু ঠাকুর আছে। পরে মিডিয়ার সামনেও দেবদাস মণ্ডল স্বীকার করেন তিনি তৃণমূল কর্মীদের মালাই চাকি ভাঙার নিদান দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেন, যদি কোনো তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের গায়ে হাত তোলে তবেই এই নিদান তিনি দিয়েছেন। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল, শুনুন। আমি বলেছি যে কোনো কর্মীকে যদি তৃণমূল আঘাত করে মারে, সেই তৃণমূল কর্মীর সেই হারমাতের হাঁটুর মালা ভেঙে দিত। তার কারণ আপনাকে মারবে আর আপনি কি রসগোল্লা খাওয়াবেন না ফুল ছেটাবেন? রসগোল্লাও খাওয়াবেন না, ফুলও ছেটাবেন না। তাই যদি তৃণমূলের কোনো হারমাত বিজেপির কোনো কর্মীর গায়ে হাত দেয়, সেই বিজেপির কর্মী সেই তৃণমূলের হারমাতে হাঁটুর মালা ভেঙে দেবে। এবং আমি কেসের কথা বলেছি, যদি বনগাঁ কোর্টে যে পয়সা লাগবে, কারণ অনেক গরিব মানুষ আছে যারা সর্বশান্ত হয়ে গেছে এই তৃণমূলের দ্বারাই কেসকে, সেই সব কর্মীদের আমাদের লিগাল সেল আছে বনগাঁ কোর্টে, এবং তাদের যে পয়সা লাগবে অবশ্যই আমরা দেব। বনগাঁ সাংগঠনিক বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, যদি কোনো তৃণমূলের নেতা বা কর্মীরা বিজেপির কোনো কর্মীদের ওপর আক্রমণ করে তাহলে তারাও প্রতিক্রিয়া দেখাবে, কারণ প্রতিটা ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে। বিজেপি হাতে চুরি পরে বসে নেই। কি বলছেন বিজেপি নেতা বিকাশ ঘোষ, এবার সেটা শুনবো। দেবদাসদা কাউকে বলেনি যে দেবদাসদের গিয়ে মালাই চাকি ভেঙে দেবে। যদি কোনো টিএমসি কর্মী বা নেতারা যদি বিজেপির কোনো কর্মীদের কার্যকর্তাদের গায়ে হাত দেয়, তাহলে তো তারা সেটা করবে। দেখুন, ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। বিজেপি তো হাতে চুরি করে বসে থাকবে না, সে তো তার তো পাল্টা অ্যাকশন তো হবে। আমরা বিজেপির কর্মীদের আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি কোনো টিএমসির কোনো কর্মী বা নেতারা যদি আপনাদের গায়ে হাত দেয়, আপনাদের পাশে আছি, আপনারাও তার প্রতিক্রিয়া করবেন। এদিকে দেবদাস মণ্ডলের তৃণমূল কর্মীদের মালাই চাকি ভেঙে দেবার মন্তব্যতে একেবারে শোরগোল ফেলে দিয়েছে জেলার রাজনীতিতে। এই বিষয়ে তৃণমূল নেতা শুভজিৎ দাস বলেন, ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসে অত্যাচার করত তখন তাদের বিরুদ্ধে যেমন বিভিন্ন মনীষীরা এসেছিলেন, তেমন এটা বিজেপির অপসংস্কৃতি। বিজেপির বিষয়ে নতুন করে বলার কিছু নেই। ওদের কাজ ভাঙা, আমাদের কাজ মানুষের পাশে থেকে নতুন করে করা। কি বলছেন তৃণমূল নেতা শুভজিৎ দাস, শুনবো। ব্রিটিশরা ভারতবর্ষে অত্যাচার করতে, তখন সমাজে এসেছিল সমাজ সংস্কার করতে, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ, বিবেকানন্দ এসেছিল। তো তেমনভাবেই বিজেপির অপসংস্কৃতি এটা। বিজেপির কি বলছে সেটার পাল্টা বলার কিছু নেই। আমাদের তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা, যেটা করছে তৃণমূল করবে। বিজেপির যে কাজ করবে, কেউ একজন যখন ভাঙে কেউ একজন তো গড়বে।
বিজেপি ভাঙলে আমরা গর্ব, দেখছেন তো এসআইআর এগেনস্টে কী করছে, বাংলা ভাষায় কথা বললে তাকে অপমান করছে, যা সংবিধান বিরোধী কাজ। এই দলটাই একটা সংবিধান বিরোধী দল, এই দলের বিরুদ্ধে কিছু বলার নেই। আমাদের তৃণমূল দলের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা। কেউ উস্কানি দিয়ে হাততালি পায়, আর তৃণমূল মানুষের মন জয় করে হাততালি পায়। তৃণমূল মানুষের মনে আছে, থাকি। তাই বিজেপি দল কী বলছে এ বিষয়ে কথা বলা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেখো, ডান্ডা দিয়ে মেরে তৃণমূল কর্মীদের মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। শনিবার দিন বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় বনগাঁর যে বিজেপি সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যে সাবেক প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডল, তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা যে তৃণমূলের কর্মীরা যখন তাদের উপরে আক্রমণ করতে আসবেন বা বিজেপি কর্মীদের যদি গায়ে হাত দেয় তবে চুপ করে বসে থাকবেন না, একদম ডান্ডা দিয়ে মেরে তাদের যে মালাই চাকি সেই মালাই চাকি ভেঙে দেবেন হাঁটুর। এবং শুধু তাই নয়, তার পরবর্তীতে যদি কেস করতে হয়, কেস কামারি হয় বা মামলা হয়, সেক্ষেত্রে বনগাঁ আদালতে সেই কেসের পয়সাও দেবেন এই দেবদাস মণ্ডল। এবং পরবর্তীতে যখন সাংবাদিকদের মুখোমুখি হন ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি তখন বলেছেন যে যদি কোনো বিজেপি কর্মীর গায়ে তৃণমূল কর্মীরা যদি হাত দেয় তবে তারা কি মিষ্টি দেবেন নাকি ফুল ছিটিয়ে দেবেন? নিশ্চয় কোনোটাই নয়, মানে ফুলও ছেটাবেন না, মিষ্টিও খাবেন না। তাদের কি করা উচিত? সেক্ষেত্রে আত্মরক্ষার্থের জন্য তাদেরকেও লাঠি তুলে নেওয়ার একটা বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে লাঠি দিয়ে তাদের উপরে আক্রমণ করা, এবং এতে যদি মালাই চাকি ভেঙে যায় তাতে তাদের কিছু করার নেই। এবং পাশাপাশি এটিও বলেছেন যে হ্যাঁ, আমি এটিও বলেছি যে যদি সেক্ষেত্রে সেই বিজেপি কর্মীদের উপরে যদি কোনো কেস কামারি হয় তবে সেক্ষেত্রে তার যেই কেসের যে চার্জ, অর্থাৎ মামলা চালানোর যেই খরচ, সেই খরচটিও তিনি দেবেন। কারণ বিজেপি কর্মীদের উপরে লাগাতার অত্যাচারে বিজেপি কর্মীরা কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে সেই মামলা চালানোর খরচ কিন্তু তিনি দেবেন। এবং বর্তমান যেই বনগাঁ সাংগঠনিক জেলার যে বর্তমান সভাপতি বিকাশ ঘোষ, তিনিও ওই একদম সেই দেবদাস মণ্ডলের সুরেই কথা বলেছেন। তিনিও বলেছেন যে তৃণমূল কর্মীরা যদি তাদের উপর আক্রমণ চালায়, অর্থাৎ বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়, তাহলে তারা চুরি পরে বসবেন না। সুতরাং সেক্ষেত্রে তাদের আত্মরক্ষার অধিকার আছে এবং আত্মরক্ষা করতে গিয়ে যদি কারো মালাই চাকি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে বিজেপির দায় থাকে না। এরকম একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বিতর্ক ছড়িয়েছে এবং সেই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে একটা পাল্টা প্রতিক্রিয়া এসেছে। তৃণমূল কটাক্ষ করেছে তৃণমূলের যে স্থানীয় নেতা, যুব নেতা শুভজিৎ ঘোষ। তিনি যেটি বলছেন যে বিজেপি একটা অসাংবিধানিক দল এবং তারা কি মন্তব্য করছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে পাল্টা একটা মন্তব্য দিতে হবে বা প্রতিক্রিয়া দিতে হবে, সেটা তৃণমূলের সংস্কৃতি নয়। এবং তিনি এটিও বলছেন যে কোনো একটি দল তাদের কাজ হচ্ছে যে কোনো উস্কানিমূলক মন্তব্য করে হাততালি পাওয়া, সেটি হচ্ছে বিজেপি করে থাকে, কিন্তু তৃণমূল সেই পথে হাঁটে না। তৃণমূলের কাজ হচ্ছে মানুষের পাশে থাকে, মানুষের কল্যাণে করা এবং মানুষের উন্নয়নে কাজ করা, এবং সেই উন্নয়নের কাজই তারা করে যেতে চায় এবং উন্নয়নের মাধ্যম দিয়েই মানুষের হাততালি পেতে যায়। এবং তৃণমূল মানুষের মনে আছে, মানুষের মনেই থাকবে এবং সেটা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনেই রাজ্যের মানুষ যে কার দিকে আছে সেটা কিন্তু প্রতিফলিত হবে। তো স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এরকম একটি মন্তব্য, এবং বিজেপি নেতা যেই মন্তব্য করেছিলেন গত শনিবার দিন, সেই মঞ্চে কিন্তু তার ডান দিকেই ঠিক বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, এবং তিনি কার্যত চুপ করে বসেছিলেন। যদি এই পরিপ্রেক্ষিতে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু বিজেপি নেতার যেই দেবদাস মণ্ডলের যেই মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, একটা বিতর্ক ছড়িয়েছে এবং পাল্টা প্রতিক্রিয়া আসছে তৃণমূলের তরফ থেকেও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।